1.0 দিলি আমি মূল কাজ দাও স্যার ওটা একটু দাম নিতে এই সাইডটা স্যার এই আমাদের মূল দুটো হচ্ছে মান দুটো পি বিআই বিআই সূত্র থেকে আমরা হচ্ছে ওই জায়গায় কাজ করব আই হ্যাঁ 0.2 ভোল্টেজ তো আমাদের 230 বা 220 থাকে আর এটা লো হয়ে যায় লো ধরে 170 বা 150 হয়ে গেল তাহলে তো কারেন্টের পরিমাণ বেড়ে যাবে কারেন্ট মিটার অবশ্যই পারে না এটা কইতে পারে পারলে তো তার বলে দেবে তার তো বলে দেবে I equal to T by T না T তো নিচে ভোল্টেজ 230 আছে এখন যদি 150 ধরে তাহলে তো ভাগ দিলে এই এখন 0.34 আছে আর এই কারেন্টের দিকে বেড়ে যাবে যদি বেড়ে যায় তাহলে তামা গরম হয়ে যাবে অবশ্যই তামা তো গরম হয় না কেন গরম হয় না বলো তো কারণ পাওয়ার তো কনস্ট্যান্ট না না ওই তামাটা তো ওই তারের ক্যাপাসিটি আছে 15 অ্যাম্পিয়ার ওই কারেন্ট নিচ্ছে 0.34 থেকে বাইরে 1 অ্যাম্পিয়ার যেতে পারে 1.5 অ্যাম্পিয়ার হচ্ছে কত 15 অ্যাম্পিয়ার যাচ্ছে না ওই তারের কারেন্ট ক্যাপাসিটি আছে 15 অ্যাম্পিয়ার হ্যাঁ ইলেকট্রন বেশি 1.5 যে তার কারেন্ট ক্যাপাসিটি আছে প্রায় 12 থেকে 14 অ্যাম্পিয়ার 2.5 যেটা আছে এর কারেন্ট ক্যাপাসিটি আছে 20 থেকে 22 অ্যাম্পিয়ার ওরে 20 থেকে 22 অ্যাম্পিয়ারের যে তার 30 অ্যাম্পিয়ার দিলেও নিতে পারে এর ভিতরে যে কয়েলের তার ওটা তুমি নির্ভর করে না ওই চিকন তারে ওটা তো রেজিস্ট্যান্সের কাজ করবে পুরো কারেন্ট তো দেয় কয়েল কি একটা কয়েল দেখলো পরিমাণ কারেন্ট গতির উপরে ওয়াটের উপরে আচ্ছা এটা বুঝছো তো জি লাইটের সমস্যা হয় লাইট সমস্যা আচ্ছা আমাদের মূল সূত্র কিন্তু এটা 0.25 কি শুরু করে is equal to b by 0.25 কি শুরু 0.25 অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার এই জিনিসটা আবার আসছে ওইটাই আবার আসছে শেষ কিন্তু এটাই শেষ সূত্র ছিল p bi তাই না জি তাহলে এটা কি করেছিলাম i কত b এই না করেছিলাম জি 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 তাহলে এখন এই সূত্র থেকে এই সূত্র এটা কোনো আপত্তি নাই এই জায়গায় আমরা চলে আসছি কত ওয়াট ছিল আমাদের বাসায় 1600 ওয়াট তাহলে যদি কত অ্যাম্পিয়ার কারেন্ট আছে আমরা সরল হয় সেটা নিয়ে আমাদের ওয়াট কত 1600 ভোল্টেজ কত 230 কত আটা দেখো 6.9 অ্যাম্পিয়ার তোমরা হচ্ছে 20% হ্যাঁ 25% বললেন কেন 25% কেন ও যে এবার উঠে দাঁড়াও এইবার বলো এ কেন দিলাম না না এটা তো সার্ভে বেড়ে যাবে অথবা আমি ওই আমার যে এখন 16 ওয়াটের যে ক্যাপাসিটি ব্যবহার করতেছি জি আমি তো আবার 2 দিন পরে আমার মনে হয়েছে না আমার ওই ফ্রিজটা ছোট হয়ে যাচ্ছে না বড় ফ্রিজ কিনবো আমার মোটর ওটা হচ্ছে না আমি একটা রাইস কুকার দরকার না আমার নতুন একটা পদ্ধতি আসছে কি ইন্ডাকশন কুকার ওটা কিনতে হবে তাহলে আমার লোড বেড়ে যাবে না জি আবার আগে হিসাব করতে হবে না ওইটা 20% আমাকে ধরে রাখতে হবে 20% বেড়ে যাবে তাহলে 20% কত হলে কত হয় গুণনা যোগ 20% যোগ হবে জি হ্যাঁ হ্যাঁ ভিডিওটা মেয়ে দিন 1 সামথিং গেল 2 এর কাছাকাছি আছে না 20% আছে তাহলে 1.7 ধরলাম 1.7 করলে টোটাল 8.6 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে জি আর আজকে সমাপ্ত করে দিই শেষ করে দিচ্ছি আবার এটা কোনো কাজ করতে পারেন ভিত্তি করে খাটিয়ে দেবে কাজ শেখা লাগবে না না বলি কি তবে জি দেখা
সায়েন্স আছে ফিজিক্স তাহলে এই সূত্রটা যদি আমি না জানি তাহলে আমার এই গাড়িগুলো লাভ থেকে নালা আলোচনা আমাকে স্যার হ্যাঁ হ্যাঁ এখানে কারেন্ট আছে কত 8.6 আমরা এখানে ওদের সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট তৈরি করে জি একটা লাইট কারেন্ট কত দেয় তাই একটা আনুমানিক ভাবে দেখেছিলাম 0.5 অ্যাম্পিয়ার তাই আমরা ধরে নিছিলাম 1.2 এখন কিন্তু এটা আমরা কিন্তু পাওয়ার বের করে নাই পাওয়ার মধ্যে আছে কারেন্ট কত হবে সেটা বের করি আমাদের বাসার টোটাল কারেন্ট কত 8.6 অ্যাম্পিয়ার তাই না জি। 8.6 অ্যাম্পিয়ারের কারেন্ট প্রবাহিত হলে কোন তার ব্যবহার করলে হবে 1.5 এ আনা আর 1.5 এ প্রায় 12 থেকে 14 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারে জি এখন বিষয় আছে ওই মেইন লাইনে ব্যবহার করার জন্য আমাদের টেম্পারেচার একটা হিসাব আছে টেম্পারেচার হিসাব করতে হবে জি জি টেম্পারেচার বাড়বে কিনা আবার এরপর হিসাব আছে দূরত্ব কত ব্যবহার হবে এটার উপরে আবার ভোল্টেজ ড্র হবে এটা জি, জি। সব কিছু হিসাব নিকাশ করতে হবে এটা কি অবশ্যই তাপমাত্রা দূরত্ব এগুলো হিসাব নিকাশ করে আমাকে তার সাইজটা নির্ণয় করতে হবে এখন আমি দেখা গেল এখানে 8.6 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে আমাকে এই অনুযায়ী 1.5 ব্যবহার করলে হয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড যেটা মিনিমাম ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সার্ভিস কেবল পোল থেকে এনার্জি মিটার পর্যন্ত যেটা বলে থাকে তার ওইটাকে বলা হচ্ছে সার্ভিস কেবল ওটা পল্লী বিদ্যুৎ দিয়ে দেয় আর যদি কিনা পিডিবি হয় তাহলে D11 D16 মিনিমাম 4 আর জি এরপরে চলে আসলো মিটার থেকে আমাদের এসডিবি বোর্ড পর্যন্ত সরি এমডিবি বোর্ড পর্যন্ত জি সেটা আমার এই যদি টোটাল অ্যাম্পিয়ার হয় তাহলে মিনিমাম আমাদের 4 আর ঠিক আছে জি স্যার মিনিমাম 4 আর যেহেতু আমাদের 4 আর এর উপরে যায় নাই তাহলে আমরা 4 আর ব্যবহার করলে না জি। এমডিবি থেকে এসডিবি তে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড আমাদের এই ঘরের বাইরে যেটা আছে ওটা হচ্ছে এমডিবি জি ভেতরে যেটা আছে ওটা হচ্ছে এসডিবি এসডিবি এই এসডিবি তে যে লাইনটা আসবে সেটা হচ্ছে মিনিমাম 2.5 আর 5 RM জি ঠিক আছে আপনি যেটা হিসাব করলেন এটা হচ্ছে মেন লাইন যে কটা কথা বলতে দেখলো প্রত্যেকটা কথা ওই কাজ করতে যাওয়ার সময় আবার নতুন করে প্রত্যেকটা লাইন বাই লাইন লিখে দিই ডায়াগ্রাম যখন আঁকাবো তখন এগুলো প্রত্যেকটা আমার কথাগুলো আবার লিখে দিই জি এখন শুধু বলে যাচ্ছি কারণ আমাদের কিন্তু 4 আর এমও লাগছে না 2.5 আর এমও লাগছে না লাগছে কত 1.5 বলে সকল জায়গায় না কিন্তু যখন আমি এসি এনার্জি মিটার জি তাহলে পোল থেকে যে তারগুলো আসছে এটা হচ্ছে আসে কত 10 আরএম ঠিক আছে জি এবার এই জায়গা থেকে ধরলাম এমডিবি বাদ দিলাম আমাদের বাসায় আছে একটাই আছে টিভি বোর্ড কাট আউট বা মেইন সুইচ আছে ঠিক আছে এই যেটা গেল এটা হচ্ছে 4 আরএম জি এবার এইখান থেকে একটা সুইচ বোর্ডে গেল এইটা যাবে হচ্ছে 2.5 আরএম আবার এরপর গেল একটা কম্বাইন্ড বোর্ড এতে গেল হচ্ছে 2.5 RM আরে বাসাতে এইগুলোই ব্যবহার হয় জি ফ্রিজ হইলে ওই কম্বাইন্ড বোর্ড এসি হলেও কম্বাইন্ড বোর্ড কিন্তু এসি ক্ষেত্রে আবার হিসাব কত এসি কত যদি 3500 ওয়াট হয় বা 4000 ওয়াট হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওই ইয়েটা তার বাড়বে বেড়ে যাবে তাহলে আমাদের মেইন লাইনে তারও বেড়ে যাবে জি 1.5 আছে এই সুইচ বোর্ড থেকে আমার লোডে লাইট পর্যন্ত যে কাটা হবে সেটা হচ্ছে 1.5 RM 1.5 আরএম আর আমরা যে এখানে পাইছি 8.6 অ্যাম্পিয়ার 1.5 আর কেবল দিলে সকল জায়গায় কমপ্লিট কিন্তু এই যে সাইজগুলো লিখছি মিনিমাম এই সাইজগুলো ব্যবহার করতেই হবে জি এরপরে তার সাথে যদি আরো বেশি দরকার হয় তখন আমাকে ওই সাইজ দিতে হবে ঠিক আছে গোপালগঞ্জে 10 RM তার সাইডে টানিলাম 2 টন এসে যখন সাইডে চালাইছি বিল্ডিং কাপাসের উপর হ্যাঁ
পরে আবার টেনারে আরও 4টে টানতে হয়েছে, 7টা এসি টোটাল। একসাথে তো মনে করো এসি যখন 2 টন, তখন এক এক মানে সুইচ যখন দেওয়া হয় তখন 35-40 এম্পিয়ার বাড়ি দিই সর্বপ্রথম। কারেন্ট নেই হলো 40-50 এম্পিয়ার, আস্তে আস্তে কমে চার্জ বাজে আসে দাঁড়ায়। সনাতন স্যার যেভাবে বুঝোয় না, কোনো স্যার বুঝবে না। স্যার যেভাবে বুঝোয়, কোনো স্যার এইভাবে বুঝোয় দেবে না। তুই এত বলতেছিস কেন ভাই, একটু দাঁড়া। يا عبادي الذين آمنوا আর কোনো কথা আছে? না, আর বেশি কোনো কথা নেই স্যার। আরেকদিনের নিয়ে আলোচনা করলে আর পুরোটা clear হবে। স্যার অন্যদিন একটু নোট আকারে করতে হবে, নোট করতে পারে স্যার। স্যার এগুলো কি আমাকে দেওয়ার জন্য রেখে দিচ্ছেন? আপনি নিয়ে কি করবেন? আপনি এগুলো তার জন্য দিয়ে দিতে হবে আপনারা। কারণ দেখ কি হয়? এই শত জ্বালায় না তো, জ্বালাতন করবে না, মোটেও জ্বালাতন করবে না। কি হয়? যারা আছো আজকে মাইদানি 30 এবং 31 দুই দিনের সিগনেচার করবা। 30 এবং 31 আজকে যারা আছো কি করবো স্যার? সিসেপ ও সিসেফ।